ব্লাশ, এটা একটা স্মল প্রোডাক্ট কিন্তু এটার একটা মেজর ইম্প্যাক্ট আছে মেকআপে। জেনারেলি আমরা মার্কেটে 3 রকমের ব্লাশ দেখি, পাউডার ব্লাশ, লিকুইড ব্লাশ, ক্রিম ব্লাশ। এইটা একটা ক্রিম ব্লাশ, নাম থেকে বুঝতে পারছি ভীষণই একটা ক্রিমি টেক্সচার আছে, ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর খুব একটা ডিউই ফিনিশ দেয়। এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি, এইটা ইজ বেস্ট ফর দ্য ড্রাই স্কিন। আর অয়েলি স্কিনেও অ্যাপ্লাই করা যাবে, তবে অয়েলি স্কিনে একটু তাড়াতাড়ি ফেড আউট হয়ে যায়, খুব একটা লং লাস্টিং হয় না। এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি হাত দিয়ে, ব্রাশ দিয়ে, স্পঞ্জ দিয়ে। এবার লিকুইড ব্লাশ, লিকুইড ব্লাশের নিজস্ব একটা ন্যাচারাল স্টেন আছে। এই যে এটা বেসিক্যালি বেস্ট ফর দ্য নো মেকআপ লুক। যখন কোনো মেকআপ ছাড়াই আমরা শুধুমাত্র একটা ব্লাশের এফেক্ট চাই, তখন কিন্তু এইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে যেমন এটা খুব হাইলি পিগমেন্টেড সেরকম কিছু নয়, মনে হবে যেন স্কিনের ভেতর থেকে কালারটা আসছে, ভেরি ইজিলি ব্লেন্ড করা যাবে। এটা সব স্কিনেই আমরা, সব স্কিন টাইপেই আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা খুব লং লাস্টিং এফেক্ট দেয়। এই যে এবার পাউডার ব্লাশ, এটা একটা অ্যাকচুয়ালি ড্রাই প্রেস পিগমেন্ট। তো এই যে এটা পাউডার ব্লাশ থেকে বোঝা যাচ্ছে পাউডারের মতোই, এটাকে কিন্তু আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এই যে এটা কিন্তু ভীষণ কন্ট্রোল ওয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা মেকআপের ফিনিশিংয়ের আগেই, মানে পাউডার প্রোডাক্টগুলো যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমরা এই পাউডার ব্লাশটাই অ্যাপ্লাই করি। এই রইল 3 রকমের ব্লাশ। আমার মনে হয় আর ব্লাশ কেনার সময় কোনো রকমের কনফিউশন আমাদের থাকবে না।